নিউ ইয়র্কের হাডসন নদীতে ডকিংয়ের সময় একটি ইয়ট দুর্ঘটনায় অন্তত ৩৫ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির ফায়ার ডিপার্টমেন্ট। দুর্ঘটনায় পড়া টাইমলেস নামে ২০০ ফুট দীর্ঘ এই পার্টি বোটটিতে প্রায় ৪০০ জন যাত্রী ছিলেন। ইয়টটি ডকিংয়ের সময় রিভারসাইড পার্কের কাছে একটি খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এরপর কোস্টগার্ডের মেরিন ইউনিট ইয়টটিকে হেনরি হাডসন পার্কওয়ে ও ওয়েস্ট ১২৫তম স্ট্রিটের কাছে একটি ডকে সরিয়ে আনে এবং যাত্রীদের নামিয়ে দেয়। নিউ ইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট জানায় দুর্ঘটনায় ৩৫ জন আহত হয়েছেন, তবে কারো আঘাত গুরুতর নয়। এর মধ্যে ২২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইয়টটিতে কিছু ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ড। জয়ন্তিন কিং নামে এক নারী জানান তার ৬৯তম জন্মদিন উদযাপন উপলক্ষে আয়োজিত পার্টি চলছিল ইয়টটিতে। তিনি বলেন, ২৫ বছর ধরে ইয়টটি পার্টি করছি, এমন দুর্ঘটনা কখনো ঘটেনি। অপর এক যাত্রী জানান, আমরা তখন ইয়টটির বাইরে ছিলাম, হঠাৎ সবাইকে ভেতরে যেতে বলা হয়। তারপর ইয়ট যখন ধাক্কা খায়, একজন বলল নিজেকে ধরে রাখো। মুহূর্তের মধ্যে সবাই পড়ে যাচ্ছিল। জয়ন্তিন কিং জানান তিনি নিশ্চিত করেছেন যেন সবাই নিরাপদে ইয়ট থেকে নামতে পারে। তিনি আরো বলেন, সবার জন্য দোয়া করি, উপরওয়ালার রহমতে কেউ মারা যায়নি, দিন শেষে ভালোই কাটলো। উল্লেখ্য যে ১ মাস আগে নিউ ইয়র্কে মেক্সিকান নেভির একটি প্রশিক্ষণ জাহাজ ব্রুকলিন ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে ২ নাবিক নিহত এবং ১৯ জন আহত হন। সেটির তদন্ত এখনো চলছে।